ফেসবুকে অযথা সময় নষ্ট না করে তুমিও যদি তোমার মধ্যে থাকা সুপ্ত ট্যালেন্টকে ভিডিও আকারে ফেসবুকে আপলোড করতে পারো, তাহলে কিন্তু তুমিও সবার মতো মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। তবে তার জন্য কিন্তু তোমাকে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। আর সেটা কিভাবে করতে হয় তাও আবার মোবাইল দিয়ে আজকের ভিডিওতে তোমাকে শিখিয়ে দেবো। তো এখন হয়তো তুমি ভাববে যে আমার মধ্যে কী ট্যালেন্ট রয়েছে। তুমি কি ভালো আঁকতে পারো? তুমি কি ভালো ড্যান্স করতে পারো? তুমি কি ভালো গাইতে পারো? তুমি কি ভালো লোককে হাসাতে পারো? তোমার মধ্যে যেই ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটাকে জাস্ট মোবাইলটার সামনে ধরো, রেকর্ড করো আর সেটাকে ফেসবুক পেজে আপলোড করো। তোমাকে কিন্তু কাজের জন্য বাইরের কোনো দেশে বা বাইরের কোনো রাজ্যে যেতে হবে না, সব কিছু কিন্তু বাড়িতে বসেই করতে পারবে। তো আজকের ভিডিওতে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবে, কি কি সেটিংস করবে যাতে করে তোমার ভিডিওগুলো ভাইরাল হয়, এবং ফাইনালি কিভাবে ফেসবুক পেজ থেকে টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবে, কত রকমভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবে, সব কিছু তথ্য এই ভিডিওতে তোমাকে দিব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গিয়ে তোমার ফেসবুক অ্যাপটিকে এই আপডেট বাটনে ক্লিক করে লেটেস্ট ভার্সনে আপডেট করে নিবে। আপডেট করা হয়ে গেলে তুমি তোমার ফেসবুক অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পরে ডান দিকে কর্নারে দেখো তোমার প্রোফাইল পিকচার একটা শো করছে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পরে নিচের দিকে যাবে, দেখতে পাবে বাম দিকে পেজেস নামে একটা অপশান রয়েছে, তো যেখানে পতাকার চিহ্ন রয়েছে ওখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে দেখো সর্বপ্রথম কিন্তু একটা অপশান রয়েছে ক্রিয়েট নামে, তুমি জাস্ট এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে জাস্ট নিচে গেট স্টার্টেড বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি তোমার পেজের কি নাম দিতে চাইছো সেটা দিবে। ধরো আমি এটা লিখে দিচ্ছি BM Tricks Pro, এইটা লিখে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস এসছে। দেখো এখানে কিন্তু তোমার পেজের ক্যাটাগরি কি সেটা দিতে বলছে। তুমি কি টেক রিলেটেড ভিডিও বানাও, নাকি ব্লগিং ভিডিও বানাও, নাকি কোনো মিউজিকের ভিডিও বানাও, নাকি কোনো হেলথ টিপস দাও, সেটা কিন্তু তোমাকে ক্যাটাগরি হিসেবে দিতে হবে। তো সেটা সিলেক্ট করার জন্য এখানে সার্চ ফর ক্যাটাগরিতে ক্লিক করবে। তো আমি এখানে কি করব, এখানে লিখে দিচ্ছি টেক। দেখো এখানে কিন্তু সায়েন্স অ্যান্ড টেক নামে একটা চলে এসছে। তুমি এরকম তোমার যেই ক্যাটাগরি সেইভাবে এখানে সার্চ করবে এবং যেটা আসবে সেটা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেক সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আরও দুটো কিন্তু সেম ক্যাটাগরির যদি কিছু থাকে তাহলে কিন্তু এখানে লিখতে পারো। তো আমি জাস্ট একটা লিখে এই নিচের ক্রিয়েট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখো পরের স্টেপে কিন্তু দুটো অপশান রয়েছে। তো তুমি কি করবে, নিচের এই ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান এই যে অপশানটা রয়েছে এটাকে চুজ করবে, দিয়ে কি করবে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস এসছে, অর্থাৎ তোমার পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটো অ্যাড করতে বলছে। তো আমি জাস্ট এই ক্যামেরা আইকনগুলোতে ক্লিক করে সব কিছু অ্যাড করে নিচ্ছি। তুমিও কিন্তু আগে থেকে তোমার পেজের কভার ফটো এবং যে প্রোফাইল ফটো বা লোগো যেটা হয় সেটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখবে। তো দেখে নাও এখানে কিন্তু আমার প্রোফাইল ফটো কভার ফটো অ্যাড হয়ে গেছে। এবার কি করব, নিচের নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো পরের স্টেপে দেখো এখানে কিন্তু ইনভাইট ফ্রেন্ডস অপশন একটা চলে এসেছে। তুমি কি করবে, এই ইনভাইট ফ্রেন্ড বাটনে ক্লিক করে সমস্ত ফ্রেন্ডকে এক এক করে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে নিচে যে দেখো সেন্ড ইনভাইট বাটনটা হাইলাইট হয়ে যাবে, এখানে ক্লিক করলে কিন্তু তাদের কাছে ইনভাইটেশনটা চলে যাবে। তারা যদি অ্যাকসেপ্ট করে তারা কিন্তু তোমার ফেসবুক পেজের ফলোয়ার হয়ে যাবে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি তাই দেখালাম না, তোমরা কিন্তু অবশ্যই এটা করবে। তারপরে কি করবে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবে। তো এরপরে আর কিছু করার দরকার নেই, আবার এই নেক্সট বাটনে ক্লিক করে দিবে। তারপরে কি করবে, নিচের ডান বাটনে ক্লিক করে দিবে। তো দেখে নাও এখানে কিন্তু ফাইনালি পেজটা তৈরি হয়ে গেল। ওয়েলকাম টু ইওর নিউ পেজ। এবার কি বলছে, স্টার্ট ট্যুর বাটনে ক্লিক করতে বলছে। তো আমি এটা ক্লিক করে দিব। এরপরে কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবে, নেক্সট বাটনে ক্লিক করবে, ডান বাটনে ক্লিক করবে, ব্যাস। এরপরে কিন্তু তোমার পেজটা ফাইনালি রেডি হয়ে গেছে। এরপরে ভিডিও আপলোড করার জন্য কি করবে, ওপরে দেখো একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবে এবং যদি লং ভিডিও আপলোড করতে চাও তাহলে আপলোড ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করে গ্যালারি থেকে তোমার ভিডিওটা চুজ করে নেবে। তো আমি একটা তোমাদেরকে জাস্ট ডেমো দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা চুজ করলাম। এবার ভিডিওর টাইটেল এখানে একটা দিয়ে দিবে এবং সেই টাইটেলটা কপি করে জাস্ট ডেসক্রিপশনে দিয়ে দিবে। এবার যদি তুমি ভিডিওর থাম্বনেল অ্যাড করতে চাও তাহলে দেখো এখানে থাম্বনেল অ্যাড করার একটা অপশন রয়েছে বাম দিকে। তো এই অ্যাড বাটনে ক্লিক করে কিন্তু গ্যালারি থেকে তোমার ফেভারিট থাম্বনেলটা অ্যাড করে ফাইনালি ওই যে ওপরে দেখো পাবলিশ বাটনটা হাইলাইট হয়ে যাবে, ওখানে ক্লিক করলে কিন্তু তোমার লং ভিডিওটা তোমার ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে। আর যদি তুমি রিলস ভিডিও আপলোড করতে চাও তাহলে ঠিক একইভাবে আবার ওই প্লাস আইকনে ক্লিক করবে এবং এই যে রিলস বাটনটা রয়েছে এখানে ক্লিক করে তোমার ফেভারিট রিলস ভিডিওটা চুজ করে নেবে। চুজ করার পরে নেক্সট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে রিলস ভিডিওর একটা টাইটেল দিয়ে দিবে। টাইটেল দেওয়ার পরে 2-4টা পপুলার হ্যাশট্যাগ দিয়ে দিবে। হ্যাশট্যাগ দিয়ে ফাইনালি শেয়ার নো বাটনে ক্লিক করলে কিন্তু তোমার রিলস ভিডিওটাও ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে। তো ফেসবুক পেজ তো তৈরি করা হয়ে গেল। এবার চলো তোমাদেরকে দেখাই যে কোন কোন সেটিংসগুলো ফেসবুক পেজে করা জরুরি। আর যদি না করো তাহলে কিন্তু তুমি ভিডিও আপলোড করতেই থাকবে, তোমার একটাও ভিডিও কিন্তু ভাইরাল হবে না।
তোমাকে কি করতে হবে, ডান দিকে কর্নারে তোমার পেজের যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো একটা সেটিংসের আইকন রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে পেজ সেটিংস নামে একটা অপশন রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো প্রাইভেসি নামে দ্বিতীয় নম্বর একটা অপশন রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে দেখো নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে, হু ক্যান সি ইউর ফিচার পোস্ট, যেন এটা পাবলিক থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরের অপশনটাও যেন পাবলিক থাকে সেটাও খেয়াল রাখতে হবে। এবং তারপরে একটা অপশন রয়েছে দেখো হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, যেটাতে কিন্তু ইয়েস সিলেক্ট করা রয়েছে, তোমাকে কিন্তু ইয়েস অবশ্যই রাখতে হবে। এরপরের যে ইম্পর্টেন্ট অপশনটা রয়েছে এটা যদি তোমার অফ থাকে তাহলে কিন্তু তোমার ফেসবুক পেজের কোনো ভিডিওই ভাইরাল হবে না, তোমার পেজ কারোর কাছে রিকমেন্ডেশনেও যাবে না, কোনো ভিডিও সাজেস্টেও যাবে না। অবশ্যই কিন্তু এই বাটনটা যদি তোমার অফ থাকে তাহলে অবশ্যই এটাকে অন করবে। এবার যদি মনে করো তুমি তোমার পেজের আরও কিছু সিক্রেট সেটিংস করবে, তার জন্য কি করবে, জাস্ট এই জায়গাটায় আসবে এবং এই 3 ডটে ক্লিক করে এখানে দেখো এডিট অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমার প্রোফাইল পিকচার, কভার ফটো সব তো দেখতে পাবে। এবং যদি কিছু বায়ো অ্যাড করতে চাও, এই যে দেখো এখানে বায়োতে আমি কিছু লিখে রেখেছি, তুমি তোমার যেই রিলেটেড ভিডিও বানাও সেই রিলেটেড কিছু বায়ো এখানে লিখে দিবে। এবং তুমি যদি তোমার পেজের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল সব কিছু দিতে চাও সেগুলো কিন্তু এখানে এই এডিট অপশনে ক্লিক করে দিয়ে দিতে পারো। এছাড়া যদি তুমি তোমার পেজে তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করতে চাও তাহলে এই অ্যাড অপশনে ক্লিক করে কিন্তু সমস্ত লিঙ্ক এক এক করে অ্যাড করতে পারবে। এরপর ব্যাকে ফিরে আসবে, ব্যাকে ফিরে এলে আর একটা অপশন পাবে অ্যাড অ্যাকশন বাটন নামে, তো ওই অপশনে ক্লিক করে দিবে। ক্লিক করলে দেখো এখানে এডিট বাটন নামে একটা অপশন পাবে, ওখানে ক্লিক করলেই কিন্তু অনেকগুলো বাটন তোমার ফেসবুক পেজের হোম পেজে অ্যাড করার জন্য কিন্তু পেয়ে যাবে। তোমার যদি কোনো হোটেল থাকে তাহলে ওই বুক নাও বাটন অ্যাড করতে পারো। তুমি যদি কোনো প্রোডাক্ট তোমার পেজের মাধ্যমে বিক্রি করছো তাহলে এই ভিউ সব বাটনে ক্লিক করতে পারো। এছাড়া তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে তুমি কি করবে, এই ওয়াচ নাও বাটনটা সিলেক্ট করবে এবং এই ওয়েবসাইটের ঘরে তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করলে কিন্তু তোমার ফেসবুক পেজের হোম পেজে কিন্তু এই ওয়াচ নাও বাটনটা অ্যাড হয়ে যাবে। যখনই কেউ তোমার ফেসবুক পেজে ভিজিট করবে তখন কিন্তু সে ওয়াচ নাও বাটন দেখতে পাবে এবং ওখানে ক্লিক করলে সরাসরি কিন্তু তাকে তোমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে। ফেসবুক পেজের সেটিংস করা তো হয়ে গেল, এবার চলো দেখে দিই কিভাবে তুমি ফেসবুক পেজ থেকে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবে। তো সেটা জানার জন্য তোমাকে কি করতে হবে, তোমার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো নিচে একটা অপশন রয়েছে সি ড্যাশবোর্ড নামে, ওখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে কিন্তু পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন দেখতে পাবে, তারপর রয়েছে মনিটাইজেশন। আর এই মনিটাইজেশনে ক্লিক করলে কিন্তু তুমি জানতে পারবে তোমার ফেসবুক পেজটা কোন কোন জায়গা থেকে ইনকাম করতে পারবে। অর্থাৎ দেখো এখানে রয়েছে স্টার থেকে ইনকাম করতে পারবে, অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে পারবে, বোনাস থেকে, লাইভ অ্যাড থেকে এবং ইনস্ট্রিম অ্যাড থেকে। আর এইগুলো তখনই ইনকাম করতে পারবে যখন তাদের ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবে। ক্রাইটেরিয়া কি রয়েছে দেখার জন্য এই জাস্ট তীর আইকনে ক্লিক করলে কিন্তু সব কিছু তুমি জানতে পেরে যাবে। এইগুলো কিন্তু পূরণ করতে হবে। তারপরে রয়েছে অ্যাডস অন রিলস, আর এই অ্যাডস অন রিলের জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া লাগে না, জাস্ট তুমি রিলস ভিডিও কন্টিনিউ যদি আপলোড করতে থাকো ফেসবুক নিজে থেকেই তোমাকে এই অপশনটা চালু করে দিবে। তারপরে বোনাসও ঠিক একইভাবে রয়েছে। তারপর রয়েছে লাইভ অ্যাড, অর্থাৎ লাইভ ভিডিওর মাধ্যমে কিন্তু তোমার টাকা ইনকাম হবে যখন তুমি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবে। সেটা দেখার জন্য এখানে ক্লিক করবে, সমস্ত ক্রাইটেরিয়া কি রয়েছে সেগুলো সব এখান থেকে পড়ে নেবে। তারপরে রয়েছে ইনস্ট্রিম অ্যাড, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। যখন তোমরা ফেসবুকে লং ভিডিও দেখো দেখবে মাঝে মধ্যে অ্যাড চলে আসে, আর সেই অ্যাড থেকে যে ইনকামটা হয় সেটা হচ্ছে এই ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে। আর এটার কি ক্রাইটেরিয়া সেটা দেখার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এখানে সমস্ত ক্রাইটেরিয়া দেখতে পাবে। তোমাকে এলিজিবল কান্ট্রির মধ্যে হতে হবে, ফেসবুকের পলিসি মানতে হবে এবং তোমাকে 5000 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে এবং 60 দিনের মধ্যে 60,000 মিনিট তোমাকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এবং তোমার পেজে যেন 5টা ভিডিও আপলোড করা থাকে। তো তোমাকে দেখাচ্ছি আমার একটা পেজ রয়েছে, দেখো এখানে আমার এই পেজটার ফলোয়ার্স কিন্তু 7632 ফলোয়ার্স হয়ে গেছে এবং আমি মনিটাইজেশনে ক্লিক করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আমার মনিটাইজেশনও চালু হয়ে গেছে। দেখো এখানে $6 ইনকাম হয়ে গেছে, অ্যাডস অন রিলসও চালু হয়ে গেছে এবং ইনস্ট্রিম অ্যাডটাও চালু হয়ে গেছে এবং সাবস্ক্রিপশন অপশনটার সেটাও অপশনও চলে এসছে, কারণ এই পেজে আমি রিলস ভিডিও পোস্ট করি এবং ফিউচারে লং ভিডিও পোস্ট করব। তো এইভাবে কিন্তু তুমি ফেসবুক পেজ থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারো। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি সব কিছু জানতে পেরেছো যে অ্যাকচুয়ালি ফেসবুক পেজ কিভাবে মোবাইল দিয়ে খুলতে হয় এবং ঠিক কিভাবে টাকা ফেসবুক পেজ থেকে ইনকাম হয়। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবে, কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। তো এখানেই আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।